গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর গ্রেপ্তার হন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রথম দিকে কারাগারে থাকাকালীন মানসিক অবস্থা নিয়ে প্রায়ই গণমাধ্যমে তিনি মন খারাপের কথা জানিয়েছিলেন, কিন্তু আজ পলক মানিয়ে নিয়েছেন বন্দি জীবনের সাথে। তিনি জানিয়েছেন, আগে মন খারাপ থাকলেও এখন আর মন খারাপ হয় না, নিজেকে মানিয়ে নিয়েছি এবং মানসিকভাবে শক্ত আছি। বুধবার ৮ অক্টোবর ঢাকা আদালতে হাজির করা হয় পলককে। সঙ্গে ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সকালে পুলিশ তাদের মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে আদালতে তোলা হয়। এই সময় সাংবাদিকরা পলককে প্রশ্ন করেন, আগামী নির্বাচনে অংশ নেবেন কি? পলক ইতিবাচকভাবে মাথা নাড়ান এবং জানান সবকিছুরই শেষ আছে, কিন্তু তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। পলকের আইনজীবী জানান, শারীরিকভাবে তিনি ভালো আছেন, মানসিকভাবেও শক্ত এবং পলক নিজে চায় এই খবর তার বাড়িতে পৌঁছে। তিনি জানিয়েছেন যে জেলখানায় কিছু সুবিধা পাচ্ছেন না, তবে সবকিছুতে তিনি মানিয়ে নিয়েছেন এবং মানসিকভাবে প্রস্তুত। মামলার অভিযোগ অনুযায়ী গত বছরের জুলাইয়ে ঢাকার বনানী থানার মহাখালী ফ্লাইওভারের নিচে একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন কর্মী মোহাম্মদ শাহজাহান। সেখানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। শাহজাহান গুরুতর আহত হন এবং ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। এই ঘটনায় ভিকটিমের মা ৯৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।